ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বরিশালের মিরনের কাছে। আপনি যেমনটা জানাচ্ছিলেন চট্টগ্রামের চালের বাজারের খবর, আমি আছি এই মুহূর্তে বরিশালের সবচেয়ে বড় যে পাইকারি ইলিশের মোকাম সেখানে। কিন্তু ধারণা করা হচ্ছিল যে ইলিশের এখন সরবরাহ বাড়বে, কিন্তু আজকে বাজারে দেখলাম যে ইলিশের সরবরাহ খুবই কম। তবে এখানকার ব্যবসায়ীরা যেমনটা বলেছেন যে গত 2 দিন কিন্তু ইলিশের আহরণ বা ইলিশের সরবরাহ কিছুটা ছিল, আজকে হঠাৎ করেই আবার ইলিশ তেমন একটা মিলছে না এই মোকামে। তবে আমরা দুজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা বলেছে যে এরকম অবস্থা এর আগে কখনো হয়নি। আমরা যদি একটু একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, ভাই ইলিশের অবস্থা করুন কাহিনি, মাছ কম, মাছের দাম বেশি দাদা। হ্যাঁ, এর আগে কি এরকম হয়েছে? এই অবস্থাটা প্রায় বিগত 3-4 মাস ধরে, 3-4 মাস ধরে মাছ খুব কম, মাছের দাম বেশি। যেমন আপনার 500 গ্রামকে মাছ, 600 গ্রামকে মাছ 1600-1650 টাকা কেজি, এরকম বেচা কেনা চলতেছে। যেমনটা বলছিলেন যে বিক্রেতারা বা গত 3 মাস ধরেই মূলত এরকম অবস্থা, তবে মাঝে মাঝে কিন্তু মৎস্য বিভাগ বলেছে যে এবছর যে অভয়াশ্রমগুলোতে 2 মাসের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে এপ্রিল মাসে 1 তারিখ শেষ হয়েছে। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে মাছের সরবরাহ বাড়বে তারা এমনটা বলেছেন, কিন্তু বাজারে তার প্রভাব কিন্তু আমরা দেখছি না। তবে আশা করা যাচ্ছে যেহেতু নিষেধাজ্ঞা সফল হয়েছে, হয়তো এই মাছের সরবরাহ বাড়বে। আমরা সেই অপেক্ষায় থাকবো। ব্যবসায়ী এবং জেলেরাও বলেছেন যে হয়তো আগামী যে মৌসুম অর্থাৎ আগামী যে সেই জোতে হয়তো ইলিশের সরবরাহ আরও বাড়বে এবং দাম হয়তো কিছুটা কমে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন তারা। এই ছিল বরিশাল থেকে মাছের বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।